উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত 1000 বছর এই জাহান্নামের আগুনকে জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইলো। জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। আমার পয়গম্বর বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর হে যুবক ওই আগুনকে জ্বালাইলো। মোট 3000 বছর জ্বালাইলো। তৃতীয় 1000 বছর যখন জ্বালাইলো তখন জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো রে বাবা। হাত্তা সাওদাত, আমার পয়গম্বর বলেন ফাহিয়া সাওদা, জাহান্নামের আগুনের কালারটা হলো বাবা ঘোর অন্ধকার। ফাহুয়া সাওদা ও মুসলিমা, হে যুবক একটু আগুন জ্বলবো আবার সাথে সাথে অন্ধকার। ওই অন্ধকার কবর কেমনে থাকবি রে যুবক, একটু কল্পনা কর। একবার যুবক গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিবে, একটু কল্পনা করো দেখবা নাফরমানি থেকে বাঁচতে পারবা। ওই সাপগুলার মধ্যে কেমনে থাকবা একটু ভালো করে কল্পনা করো। ওই জাহান্নামের আগুনগুলো জ্বালায়া দিব। আমার পয়গম্বর বলেন জাহান্নামের আগুনগুলো হে যুবক আগে কলিজাটা জ্বালাইবো। দুনিয়ার আগুন যেমন তোমার আমার চামড়ার মধ্যে আগে লাগলো, কিন্তু জাহান্নামের আগুনগুলো তোমার আমার কলিজার মধ্যে আগে লাগবে রে যুবক। আগে কলিজাটারে জ্বালাইবো, কলিজাটাকে পোড়াইয়া একেবারে সারকার বানাইয়া তারপর চামড়াগুলা পোড়াবে। হেরে যুবকের দল, ওই জাহান্নামের আগুন ওইটার মধ্যে পানি দিলেও নিভবে না। দুনিয়ার আগুনের মধ্যে পানি দাও রে যুবক, দেখবা দুনিয়ার আগুন নিভে গেছে। কিন্তু জাহান্নামের আগুনে 1000 বস্তা পানিও যদি দাও, হাজার হাজার কল লাগায়া যদি জাহান্নামের আগুনে ছাইরা দাও, ওই যতই পানি দাও ওই পানির কারণে জাহান্নামের আগুন বন্ধ নাই। ওরে যুবক দুনিয়ার আগুনে বাতাস দিলে দুনিয়ার আগুন নিভে যায় রে বাবা। জাহান্নামের আগুনে যত বাতাস দিবা জাহান্নামের আগুন কোনোদিন বন্ধ হবে না। দুনিয়ার আগুনের মধ্যে বাতাস দিলে দুনিয়ার আগুন শেষ, দুনিয়ার আগুনে পানি দিলে দুনিয়ার আগুন শেষ, কিন্তু জাহান্নামের আগুন বাতাস পানি কিছুতেই নিভাইতে পারবে না। হে যুবক ওই জাহান্নামের আগুন কিসে নিভাইবো? আমার পয়গম্বর বলেন হাসরের ময়দানে জাহান্নামকে আনা হইব, লাগাম ধরে রাখবে 70,000 লাগাম। প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা। ও পর্দার অন্তরালের মা, ওই জাহান্নাম যখন আল্লাহর আরশের পাশে আসবে, ওই হাসরের ময়দানে আসবে, জাহান্নাম বড় গর্জন দিব রে যুবক, গর্জন দিব। আল্লাহরে কইবো আল্লাহ আমার মধ্যে সবগুলারে ফালাও, আমার মধ্যে সবগুলা দাও। হে যুবক ওই গর্জন শুই না একেবারে পুরা হাসর থরথর কাঁপবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 লাগামগুলোকে 70,000 ফেরেশতার দ্বারা প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতার মাধ্যমে দইরা রাখতে পারবে না। জাহান্নামের আগুনকে থামাইতে পারবে না। ওই জাহান্নামের আগুনের মধ্যে একটু পানি ঢাইলা দিব, ওই পানি দেওয়ার পর জাহান্নামের আগুন স্থির। হে যুবক এটা কোন পানি? কয় এটা মুমিন বান্দার চোখের পানি। মুমিন বান্দা যখন যেই চোখের পানিগুলা দুনিয়ার মধ্যে ফালায়, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনটাকে নিভাবেন, আগুনটাকে কমাবেন। আগুনটা যে লেলিহান শিখা বাড়বে ওইটা আল্লাহ তাআলা কমায়া দিবে। ওরে যুবকের দল, এই জাহান্নামে এত বড় কঠিন, ওই জাহান্নামে যাওয়ার পর তোমার ক্ষুধার আযাব দিবে আল্লাহ। ক্ষুধার আযাব কেমন? কয় জাহান্নামী যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, জাহান্নামীদের হঠাৎ করে ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগার পর আল্লাহর দরবারে কানবে আর বলবে আল্লাহ খাবার দাও। খাবার খাবার বইলা চিল্লাবে, 1000 বছর পর্যন্ত চিল্লাবে। 1000 বছর পর তাদের সামনে খাবার দেওয়া হবে। কি খাবার?
হে যুবক, ওই জাহান্নামীদের পচা গলা পুষ এবং কাঁটাযুক্ত খাবার ওই জাহান্নামীদের সামনে দেওয়া হবে। ওই খাবার দেখার পর তারা দেখবে যে জাহান্নামীদের পচা গলা পুষ এবং কাঁটাযুক্ত খাবার, তারা দেখা চিন্তা করবে এটা তো বড় খারাপ জিনিস, বড় খারাপ। কিন্তু তাদের ক্ষুধা এত মারাত্মক, হে যুবক, ক্ষুধা মারাত্মক হওয়ার কারণে ওই জাহান্নামীরা এই পচা দশা খাবার, এই কাঁটাযুক্ত খাবার দেখার পরেও তারা খাইব। খাওয়ার পর তাদের গলার মধ্যে বাবা এ যুবকের দল আটকায় যাবে। গলার মধ্যে যখন আটকাবে ওই খাবার নিচেও যায় না, খাবার উপরে ওঠে না। এটাও তাদের জন্য আরেকটা শাস্তি। আল্লাহর বান্দারা এখন ওই আগুনের চেয়ে বড় শাস্তি এটা মনে হবে। এখন তারা পানি পানি বলে চিল্লাইতে থাকবে, আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও, পানি পানি। 1000 বছর চিল্লাবে, 1000 বছর পরে পানি দেওয়া হবে। হে যুবক, 1000 বছর পরে পানি দিব। ওই পানিটা কেমন পানি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখলো ওই পানিটারে বাবা গরম পানি। আংটার মাধ্যমে দূর থেকে গরম পানি তাদের চেহারার সামনে নেওয়া হবে। তারা যখন এই পানিটা চেহারার সামনে যাবে তখন তাদের চেহারাগুলো একেবারে ঝলসায় যাবে গরমে। তারা গরমের কারণে পানির কাছে যাইতে যাবে না, কিন্তু গলার যন্ত্রণা এত বেশি। হে যুবক, ওই গলার যন্ত্রণার কারণে ওই জাহান্নামীরা তখন ওই গরম পানি গুলাই নিজেরা ঢোক ঢোক করে পান করবে। হে যুবকের দল, ওই জাহান্নামে যখন ওই পানিগুলা যখন খাবে, পানিগুলা খাওয়ার পর এই পানিগুলা খাওয়ার পর গলার কাটা দূর হয়ে যাবে, কিন্তু সমস্যা হবে পুরো পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব গলার গরমের কারণে গইলা যাবে। গইলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। হে যুবক, এটা তাদের আরো আযাবের কারণ হয়ে যাবে। সব শুধু আযাব। 24 ঘন্টা আগুনের মধ্যে থাকবারে যুবক, কল্পনা করো কেমন লাগবে। এই দুনিয়া কিছুই না। এই যুবকের দল কেন এখনো নামাজ ধরো না? ওরে যুবকের দল, কবে তুমি নামাজ ধরবা? কবে দাড়ি রাখবারে? যুবক, দাড়ি যে কাটতেছো কত বড় গুনাহ জানো? এর চেয়ে বড় গুনাহ দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই রে বাবা। ঘুমাইয়া রইছো, ঘুমের মধ্যেও কবিরা গুনাহ। সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। ওই যে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, সেখানেও সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এর যুবকের দল, কারণ কি জানো? আউফুল্লাহ ওয়াহফুস শাওয়ারিব। আমার পয়গম্বর বলল, দাড়িকে লম্বা করো, মুছকে ছোট করো, এটা আদেশ, ওয়াজিব। হে যুবকের দল, দাড়ি রাখা ওয়াজিব না, ওয়াজিব যদি তরক করো কবিরা গুনাহ। ফরজ সাল্লে যেমন কবিরা গুনাহ, ওয়াজিব সাল্লেও কবিরা গুনাহ। তবে সামান্য পার্থক্য, ফরজকে যদি কেউ অস্বীকার করে ওই বান্দা কাফের হয়ে যায়, ওয়াজিবকে অস্বীকার করলে বান্দা কাফের হয় না। এইটুক ফরজ ওয়াজিবে শুধু এইটুক পার্থক্য। না হলে ফরজ সাল্লে যেমন জাহান্নামে যায় কবিরা গুনাহ, ওয়াজিব সাল্লেও তেমন জাহান্নামে যায় কবিরা গুনাহ। হে যুবকের দল, যত বছর দাড়ি রাখবা না তুমি চিন্তা করবা অত বছরে কতগুলো সেকেন্ড। 40 বছর তোমার মুখে দাড়ি নাই রে যুবক, হিসাব লাগাও 40 বছরে কতগুলো সেকেন্ড, এতগুলো কবিরা গুনাহ আমলনামায় জমা হইল। ও যুবক, কেমনে তুমি ওই কবরের আযাব থেকে বাঁচবা একটু চিন্তা করো। বালিশের মধ্যে মাথা দিয়া একটু কল্পনা করো যে আমি তো আসছি, আমি আর থাকবো না, আমি এই দুনিয়া ছাইরা বিদায় হয়ে যাব। সুতরাং কখন যাব সেটারও গ্যারান্টি নাই। আমি এখনো যাইতে পারি, কালকেও যাইতে পারি, পরশুও যাইতে পারি। আমি এখন ঘুমাইলাম, আমি ঘুমের থেকে সকালবেলা আবার না জাগতে পারি রে যুবক। এই দুনিয়ার কিছুরই গ্যারান্টি নাই। ওরে যুবকের দল, কেন তোমরা এখনো নেককার হও না? কেন এখনো আল্লাহর নাফরমানি করতেছো? ওই মোবাইলে কেন গুনাহ করো রে বাবা? কেন পরনারীর সাথে সম্পর্ক করো? কেন ওই ইয়াবা খাও? কেন বিড়ি সিগারেট খাও রে যুবক?
তুমি কবে আল্লাহওয়ালা হবা? তোমার পাও দুইটা ধরে বলি রে যুবক, ওই সব গুনাহ ছাইরা দাও রে বাবা। আমার আল্লাহর জন্য গুনাহ ছাইরা দিয়া দাড়ি রাইখা ওই টুপিটা মাথায় লাগাও, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া দাও। পাঁচকলি টুপি অথবা যেই টুপি তোমার ভালো লাগে সেই টুপি তুমি পরো রে যুবক। টুপির মধ্যে কোনো ইসলাম নাই, যার যেই টুপি মনে চায় পরো, যার যেই জামা জুব্বা মনে চায় পর। ওই যুবক নেককার হওয়া নিয়ে কথা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, আমাদের মধ্যে কোনো মারামারি নাই। আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা কও? আমরা নবীর উম্মত, ওরে যুবকের দল। সুতরাং কে কোন দরবারে গেল, কার কাছে গেল, ওই দিকে তুমি তাকাইও না। শুধু চিন্তা করো আমার নেককার হওয়া লাগবে, আমার মালিক আমার আল্লাহকে পাইতে হবে রে যুবক। তুমি জুব্বাটা লাগাও, টুপিটা মাথায় দাও, কলেজে যাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, দাড়ি টুপি আছে, জুব্বা আছে, সব আছে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই রে বাবা। তুমি কেন পারবা না? আজকে টাকনুর নিচে এই যে প্যান্টটা পরলা রে যুবক, এটা কত মারাত্মক গুনাহ জানোনি? আমার পয়গম্বর বলেন, মাস পালা মিনাল কাবাইনে মিনাল নিসারি ফিন্নার। টাকনুর নিচে যা যাবে ওই টাকনুর অংশটুকু জাহান্নামে যাবে। হে যুবক, তুমি সালোয়ার পরছো টাকনুর নিচে, টাকনু থেকে নিয়ে নিচের অংশ পর্যন্ত আগুনের মধ্যে জ্বলবে। তুমি প্যান্ট পরছো টাকনুর নিচে, টাকনু থেকে নিয়ে নিচের অংশ পর্যন্ত আগুনে জ্বলবে। একটু মাথা ঠান্ডা কইরা চিন্তা করো, যদি টাকনু পর্যন্ত আগুনে জ্বলে আর বাকিটারে জান্নাতে দিয়ে আরাম দেয়, কোনো আরাম পাবানি? হেরে মুসলমান, আজকে বড় আফসোস, তুমি আমি ইসলামকে মানতে চাই না, নামে মাত্র মুসলমান হইলাম, ইসলাম আমার ধারে কাছেও নাই রে যুবকের দল। আল্লাহর কসম, নবীর আদর্শ মানা ছাড়া ভালো মুসলমান হওয়া কোনোদিন যাবে না। টাকনুর নিচে কাপড় পইরা জান্নাতে যাওয়া যাবে না। হেরে যুবক, এইজন্য বুজুর্গরা বলেন, দাড়ি রাখো, ওই নফসকে গুনাহ থেকে বাঁচাও, টাকনুর উপরে কাপড় পরো, কোরআনকে শুদ্ধ করে পড়ো, নজর হেফাজত করো, মারা যাবা আর সোজা জান্নাতে আল্লাহ তোমাকে পৌঁছায়া দিবে। হে নবীর উম্মত, এই পাঁচটা আমল করলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায়, কারণ এই দাড়ি বড় মারাত্মক গুনাহ। হে যুবক, এজন্য তওবা করো, আর দাড়ি কাটবো না, আর এই দাড়ির মধ্যে খুল লাগাবো না, আর নাফরমানি কোনোদিন করব না। হে যুবকের দল, এই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, জাহান্নামের মুরাকাবা করো। ওই জাহান্নামের আগুন এত সহজ নয়, বড় কঠিন রে বাবা। জিবরিল আমিন রাসূলের কাছে আগমন করলো, রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও পয়গম্বর, এমন টাইমে আসছে, সেই টাইমে জিবরিল কোনোদিন নবীর কাছে আগমন করে না। আয়েশা নবী তাকাইয়া দেখে জিবরিলের চেহারা বড় মলিন হয়ে গেছে। হে নবীর উম্মত, পয়গম্বর বললেন, জিবরিল এই টাইমে কেন আপনি আসলেন? জিবরিল বলে, পয়গম্বর, এই জন্য আগমন করলাম, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য বলছেন, জাহান্নামের আগুনকে জ্বালাইতে বলছেন, এই জন্য এই খবরটা দেওয়ার জন্য আপনার কাছে আগমন করলাম। নবী বলে, জিবরিল ভাই বলো, জাহান্নামের আগুনটা কেমন হবে? জিবরিল আমিন তখন বিবরণ দিলেন, পয়গম্বর, একেবারে ঘোর অন্ধকার হবে, ওই জাহান্নামের মধ্যে সব মানুষগুলাকে ফালানো হবে, যারা আমল করবে না তাদেরকে কেমনে কেমনে ফালাবে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করলো, ওরে জিবরিল ভাই বিবরণ দাও। জিবরিল আমিন বলে, ও পয়গম্বর, জাহান্নামের দরজা 7টা, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমন এমন হবে রে 7টা দরজা। ওরে পয়গম্বর, এক এক দরজা দিয়ে এক এক ধরনের গুনাহগার প্রবেশ করবে, সবার উপরে যেই দরজা, ওই দরজা দিয়ে আপনার উম্মত গুলা প্রবেশ করবে। ও পয়গম্বর, আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ও জিবরিল ভাই, আমার উম্মত কিভাবে জাহান্নামে যাবে? জিবরিল আমিন বলে, ও পয়গম্বর, অন্য অন্য উম্মত যারা জাহান্নামে যাবে তাদের অবস্থাটা আগে শোনেন। তাদের চেহারাগুলো হয়ে যাবে কালো, তাদের চোখ
চোখগুলো হবে নীল বর্ণের। হে যুবক, তাদের মুখের ভিতর দিয়ে শিকল ঢুকাইয়া পেছনের রাস্তা দিয়ে শিকলটাকে বাই করা হবে। এই শিকল কত ভয়াবহ, কত মারাত্মক। জিবরিল আমিন বলে, পয়গম্বর, এই শিকলের একটা আংটা যদি দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে রাখা হইতো, ওই আংটার গরমের কারণে আর আংটার ভারের কারণে ওই পর্বতটা একেবারে মাটির সাথে মিশে সাত জমিন নিচে চলে যাইতো। ওরে পয়গম্বর, জাহান্নামীরা যেই পোশাক পরবো, ওই পোশাকগুলা যদি দুনিয়ার এক প্রান্তে লাইরা দেওয়া হয়, ওই পোশাকের দুর্গন্ধ এবং পোশাকের গরমের কারণে পুরা দুনিয়ার সব মানুষগুলা ধ্বংস হয়ে যাইতো। পুরা দুনিয়ার সব মানুষগুলো একেবারে মরে যাইতো। দুনিয়ার মানুষগুলো বাঁচতো না। ও পয়গম্বর, এই শিকলটা জাহান্নামীর মুখের মধ্যে দিয়া ঢুকাইবো, মুখের মধ্যে ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়া বের কইরা গো। ও পয়গম্বর, এই শিকল দ্বারা জাহান্নামীকে বাধা হবে। তার বুককে ছিদ্র কইরা তার ডান বাম হাতকে তার বুক দিয়া পিছন দিয়া বের করা হবে। বুক দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বাম হাতকে বের করা হবে। ওই বাম হাতের মধ্যে আমলনামাটা থাকবে। হে যুবক, আমার পয়গম্বরকে জিবরিল বলতেছে, ও পয়গম্বর, প্রত্যেকটা মানুষের সাথে তার শয়তানকে বাধা হবে। যেই শয়তান তাকে ধমক ধোঁকা দিত, জাহান্নামে নিত, ওই শয়তানকেও ওই মানুষের সাথে বাইধা একসাথে জাহান্নামে ফালাবে। আজকে আল্লাহ শয়তানকে সুযোগ দিয়া রাখছেন, কিন্তু কিয়ামতে আর শয়তান সুযোগ পাবে না। ওই শয়তানটাকেও জাহান্নামে ফালানো হবে। হে যুবক, এইভাবে কঠিন ভাবে বাইধা ওই জাহান্নামের আগুনে ফালাইবো। এখন জিবরিল বলে, ও পয়গম্বর, আপনার উম্মতকেও জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফালাবে। পয়গম্বর শোনার পর পয়গম্বর চোখ দিয়া পানি ছাইরা দিছে। পয়গম্বর জিগায়, ওরে জিবরাইল ভাই বলো, আমার উম্মতগুলোকে কেমনে জাহান্নামের মধ্যে ফালাবে? জিবরিল আমিন বলে, পয়গম্বর, আপনার উম্মতের চেহারা কালো হবে না, চোখগুলা নীল হবে না, তাদের সাথে তাদের শয়তানকে বাধা হবে না, আপনার উম্মতকে শিকল দ্বারা বাধা হবে না। ও পয়গম্বর, আপনার সম্মান। হে যুবক, আমার পয়গম্বর, তোমার পয়গম্বর আমাদের জন্য দোয়া করছে, যার কারণে আল্লাহ ধ্বংস করে না। না হলে যত গুনাহ করলাম এর এতদিন পর্যন্ত আমাদের ধ্বংস অবশ্যই চলে আসতো। হে নবীর উম্মত, ওই জিবরিল আমিন বলে, ও পয়গম্বর, আপনার উম্মতগুলোকে ওইভাবে তাদেরকে জাহান্নামে ফালানো হইব। তাদের শিকল দ্বারা বাধা হবে না, শয়তানকেও তাদের সাথে বাধা হবে না, তাদের চেহারাগুলো কালো হবে না, তাদের চোখগুলো নীলা হবে না, তাদের সাথে তাদের শয়তান বাধা হবে না। ওরে পয়গম্বর, কেমনে ফালাইবো জানেন? পয়গম্বরকে জিবরিল আমিন বলতেছে, ও পয়গম্বর শুনেন, আপনার উম্মতের কিছু উম্মতকে পুরুষ যারা, তাদেরকে দাড়ি ধইরা টাইনা টাইনা জাহান্নামে ফালাইবো। মহিলা উম্মত যারা, তাদেরকে চুল ধইরা টাইনা টাইনা ওই জাহান্নামে ফালাইবো। হে যুবক, ওই পয়গম্বর এই কথা শোনার পর পয়গম্বর একেবারে বেহুশ। আমার উম্মতকে আল্লাহ শাস্তি দিবে, আমি কেমনে সহ্য করব রে বাবা? হে যুবকের দল, তোমার পয়গম্বর তোমার জন্য কাঁদতেছে, কিন্তু তোমার খবর নাই। আজকে তুমি মেসির আদর্শ লইয়া ঘোরো, রোনাল্ডোর মতো তুমি জামা পরো, চুল কাটো। ওরে যুবক, আমার পয়গম্বরের সুন্নাত তরিকা আছে না নাই? চুল কাটার মধ্যে সুন্নাত আছে না নাই? জামা পোশাকের মধ্যে সুন্নাত আছে না নাই? হে যুবক, আজকে তোমার চুলের দিকে তাকাইলে দেখা যায় ইন্দুর বান্দরের স্টাইল, ঠিক কিনা জোরে কও? ওই সেলুনের মধ্যে যাবা, সেলুনের মধ্যে সুন্নাত তরিকায় চুল কাটার কোনো স্টাইল পাওয়া যায় না, ঠিক কিনা কও? যত স্টাইল আছে সব এক একজন ইংরেজদের স্টাইল। ওই আমার নবীর স্টাইলটা কোথায়? হে যুবক, আমার নবীও তো এক স্টাইলে চুল কাটতো, ঠিক কিনা কও? আমার নবীর স্টাইল বাদ দিয়া তুমি ইংরেজদের স্টাইলের মধ্যে চলাফেরা করতেছো। ওই যে আমার পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি খ্রিস্টানের মোহাব্বত অন্তরে থাকে রে যুবক, ওই খ্রিস্টানের সাথে জাহান্নামে যাইতে হইব। যদি ইহুদির মোহাব্বত অন্তরে থাকে হে যুবক,
ওই ইহুদির সাথে তোমার হাসর হবে। এই যুবক নামাজ পড়ো না, শোনো কত বড় গুনাহ। আমার পয়গম্বর বলল যুবকের দল, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাত। যারা নামাজ পড়বা না তোমাদের জন্য কোনো নূর থাকবে না, কিয়ামতে নূর পাবা না, বুরহান দলিল থাকবে না, তোমার নাজাত হবে না। এর যুবক, এটাই তো বড় শাস্তি। যারা নামাজ পড়বা না তোমাদের কিয়ামতে নাজাত হবে না। নাজাত যদি না হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আমার পয়গম্বর বলেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন, সেই বান্দা নামাজ পড়বে না তার হাসর হবে ফিরআউনের সাথে, ওয়া হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফের সাথে। বলো ফিরআউন ছোট জাহান্নামে যাবে নাকি বড় জাহান্নামে যাবে? হেরে যুবক, ফিরআউনের চেয়ে বড় নাফরমান দুনিয়ায় কেউ আসিল নি? ঘুমাই গেছে, আওয়াজ শোনা যায় মাইকে? যা আছে দিয়ে তো গলা ফাটাই কি করবো আর, মাইক যা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। বাস পরিস্থিতি পরিবেশ যা ওইখানেই চালাইতে। নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল চলবো নিওয়াজ। ফিরআউন কোন মুসলমানের নাম আছে? কোন হিন্দুর নাম আছে? হ্যাঁ, কোন হিন্দুর ফুলার নামও ফিরআউন নাই। কোন খ্রিস্টান ও ফিরআউন রাখে না। এই ফিরআউনের মতো ঘৃণিত এই দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই, ঠিক কি না? তো যেই মানুষটা নামাজ পড়ে না ওই মানুষটা কার সাথে থাকবে? রাসূলের হাদিস সত্য না মিথ্যা? আর একটু আস্তে কর। হে যুবক যারা নামাজ পড়ো না তোমরা কও। তাহলে বোঝা গেল সবাই নামাজ পড়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কও। এই সকালের তা নামাজ দরবানি, হ্যাঁ? আরে বাবা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সব হিসাব আল্লাহর দ্বারা দিতে হবে। ফিরআউনের সাথে জাহান্নাম, এর চেয়ে নাফরমান দুনিয়ায় দ্বিতীয় জন নাই। এবং এত ঘৃণিত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ফিরআউনকে ঘৃণার নজরে দেখবে, ঠিক কি না? ফিরআউনের ইতিহাস জানবে আর তাকে ঘৃণা করবে। কত নাফরমান ছিল, কিন্তু কেউ কিন্তু নিজের খোদা দাবি করে না। ফিরআউন কি করছে? খোদা দাবি করছে। ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে পাক্কা তিনটা বড় বড় কাফের। এই তিনটা কাফেরের লগে যেই মুসলমান নামাজ পড়বে না, পুরুষ হোক মহিলা হোক, তার হাসর হবে। নাউজুবিল্লাহ কোন জোরে কোন। ফিরআউনের লগে থাকতে মন চায়নি, তাহলে নামাজ ধরতে হইব। ওয়াজ খালি হন লইব না, ওয়াজের একটা পয়েন্ট হলেও আমলে নিতে হবে। যে হুজুরে এই বিষয়গুলো কইছে, এর থেকে একটা আমি আমল শুরু করি, ঠিক কি না? জোরে একটা একটা আমল করতে করতে বাবা শুরু হয়ে যাবে। এই মাহফিল সফল যখন তোমার যুবকের একটা আমল চলে আসবে, ঠিক কি না? জোরে। আর যদি আমল না করি, সারা রাত তো ওয়াজ শুনি, আমার কোনো লাভ হবে? কোনো লাভ নাই। তোমরা যুবকরা যারা এখানে আসছো তোমরা বড় সফল বাবা। তোমার মতো অনেক যুবক গিয়ে দেখো বিড়ি টানতেছে, ঠিক না? গাঁজা খাইতেছে, ও মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মাহফিলের ধারে কাছে আরে শয়তানে আইতে দেয় নাই, কান ধরে টাইনে রাখছে, এ যাবি না তুই, ঠিক কি না? ওরে কান ধরে ওখানে রাখে দিছে, কিন্তু তোমারে আল্লাহ এখানে আনছে কেন বাবা? তোমারে আল্লাহ দাওয়াত দিছে কেন? তুমি আল্লাহর প্রিয়। এই আপনার বাসায় অনুষ্ঠান, আপনি কারে কারে দাওয়াত দেন? যারা আপনার মহব্বতের প্রিয় বন্ধু বান্ধব, পরিচিত, সম্মানিত, এদেরকে দাওয়াত দেন। এটা কার আয়োজন বলেন? আল্লাহর দ্বীনি কথা, আল্লাহর আয়োজন এটা। এখানে আল্লাহ যাদেরকে দাওয়াত দেয়, এবং এত পরিমাণ মানুষ বর্তমানে ঝুঁকছে মাদ্রাসার দিকে। 3-5 পর্যন্ত পড়াইয়া যদি আপনি চান যে স্কুলে পড়াবেন, নিয়ে যাবেন, কিন্তু 3-4 পর্যন্ত পড়ার দ্বারা কি লাভ হইলো জানেন? ওই তৃতীয় শ্রেণীর বাংলা অঙ্ক ইংরেজি তো হইলই, সাথে সাথে আপনার সন্তানরা কোরআন নাজেরা পড়তে পারছে, একটা নামাজের মাসালা জানে, ও দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজা পড়া।
এই যে কবে পরশুদিন এক মাহফিলে গেছি, ছোট বাচ্চা সবগুলা, ওরা জানাজার প্রদর্শনী দিল, একেবারে সমস্ত দোয়া ওরা জানাজার পড়লো, সব সিস্টেম অনুযায়ী মাসালা অনুযায়ী পড়লো। এ যুবক, তুমি তো জানাজার দোয়াটা পর্যন্ত পারো না, পারো 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 না, পারো না। অনেক মুরাব্বিরা আছেন, আপনারাও পারেন। বাবা মারা গেছে, সন্তান বাবার জানাজায় পিছনে দাঁড়াইছে, এই সন্তানের কপালটা খারাপ না বাপের কপাল খারাপ আল্লাহ জানে। এই পোলা এই জানাজাটা পড়লো না, তার জানাজাটা হইলো না, কেন নাই? দোয়াটা পড়েন, জানেই না ও সানা পড়ছে, ওই সানার মধ্যে 30 জায়গায় ভুল। যে দুরুদ ইব্রাহিম পড়লো জানাজার মধ্যে, পড়তে পারে না, আছে না? এখানেই তো আমরা আছি। ও ভাই, অবস্থাটা কি হবে? মালিকের দরবারে কি জবাব দিব? বেতের নামাজে দাঁড়ায়, ও কিচ্ছু জানে না, দোয়ায় কুনুত বোম মারলেও বাইরে, সূরা ফাতিহা পড়ে কিচ্ছু হয় না। হে যুবক, তাহলে তুমি তো মুসলমান, কেমনে কেমনে তুমি এগুলা না পারলে তুমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? কি বলবো মালিকের কাছে? ওই যে ছোট বাচ্চাটা, আপনার বাচ্চাটাই আপনি ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, কিন্তু মাদ্রাসায় নুরানিটা পড়ায় আনেন, হাফেজ বানায় আনেন, এই ডাক্তার দেখবেন ভুয়া ডাক্তারি জীবনে করবেন। এই ডাক্তারে ওই যে অপারেশন করে পেটের মধ্যে কেসি রেখে দিব, এটা তো ভুয়া ডাক্তার, ঠিক কিনা? আবার ইঞ্জিনিয়ার বানাইছেন, ওই ইঞ্জিনিয়ার দেখবেন আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, ও ওই যে বাঁশের রডের বদলে বাঁশ ঢুকাইবে, বাঁশ দেয় না, আজীব মামলা। ও কি ইঞ্জিনিয়ার? ও তো মানুষই না, অমানুষ। আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় পড়াইয়া কিছু প্রাথমিক শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানান, ও নামাজ পড়বে। আগে তো আমাদের দেশে এমন ছিল, সব মাদ্রাসা স্কুল এক ছিল। এই ভারতবর্ষে স্কুল মাদ্রাসা আলাদা ছিল না। তাহলে ঝামেলা কোথায় হইলো? ঝামেলা করছে ইংরেজরা। আগে একটা মানুষ একই সাথে মাওলানা হইছে, মুফতি হইছে, ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার সব হইছে। যেমন এখন মিডল ইস্টে যাবেন, সৌদি আরবে যান, ও প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সব ইমাম, সে সব কিছু পারে। মানে তাদের শিক্ষাটাই হলো ইসলাম এবং দুনিয়া দুইটার সমন্বয়। ভালো না? আজকে আমরা একদিকে গেছি, খালি দুনিয়া, আর একদল খালি আখিরাত। কিন্তু এখন সমন্বয় হইতেছে আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসাগুলোতে এখন বাংলা, অঙ্ক, ইংরেজি ঢুকতেছে, নুরানি বিভাগটা পুরো কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেছে সারা বাংলাদেশে। এবং আপনি 100% নিশ্চিত থাকেন আপনার সন্তানটাকে স্কুলে পড়াবেন, কিন্তু এই কিন্ডারগার্টেন নুরানি মাদ্রাসা থেকে পড়াই না। আপনার পাওড়া ধরি এই ফোলা দেখবেন বড় হয়ে বলবে যে আমার বাপে একটা কাজ করছে, আমি এখন কোরআন শরীফ পড়তে পারি। 3 শেষ করবে, ও হাফেজদের মতো কোরআন শরীফ পড়তে পারবে। 3 শেষ করবে, ও নামাজের সব মাসালার মুখস্থ, 40 হাদিস মুখস্থ, ওর ওযুর কোনো মাসালা ভুল নাই, ওর গোসলের কোনো মাসালা ভুল নাই, ওর জীবন চলার জন্য প্রাথমিক যা যা দরকার সব জাইনা ফেলাইছে। এই মিডল ইস্টের মধ্যে এখন এই সিস্টেমে চলে। সৌদি আরব যান, কুয়েত যান, কাতার যান, দুবাই যান, আরো যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গায় আলাদা মাদ্রাসা, আলাদা স্কুল নাই। এই কওমি মাদ্রাসা শুধুমাত্র বা আলিয়া মাদ্রাসা, এটা শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে। কেমনে হইলো? কই ইংরেজরা আইসা এই দেশ থেকে এই একসাথে ছিল স্কুল মাদ্রাসা, এরা সব আরবি সাবজেক্ট গুলো আলাদা করে দিয়েছে। মানে আলাদা এমন ভাবে করছে নিষেধ, যে আর আরবি সাবজেক্ট পড়ানো যাবে না। ইংরেজরা আমাদের শত্রু না বন্ধু। এই যে আমেরিকা কত বড় খারাপ দেখে, ও বিশ্ব মোড়ল, বিশ্বে শাসন করতেছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই ইসরায়েল আক্রমণ করার লগে লগে ইসরায়েলের পক্ষে চলে গেল। অথচ ওরা মানবতার কথা বলে, যে এরা খুব ভালো মানুষ, একেবারে আল্লাহওয়ালা। তুই আল্লাহওয়ালা হইলে এই জালেমের পক্ষে গেলি কেন? মাজলুমের পক্ষে যা, ঠিক কি না? জোরে কর। আজকে ওদের চেয়ে খারাপ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। নবী বলছেন কাফেরের গোষ্ঠী সব পেঁয়াজের মতো, রসুনের মতো গোড়া এক। যত কাফেরের গোষ্ঠী আছে ওদের গোড়া সব এক, ওরা সব ভাই ভাই। মুসলমান দমাও, মুসলমান বিদ্বেষী। ওরা এই দেশ শাসন করতে আইসা 200 বছর শাসন কইরা এই সবগুলা একেবারে আরবি সাবজেক্ট বন্ধ করে দিয়েছে।
দেওয়ার পর কি হইছে, এখন শুধু ইংরেজি বাংলা অঙ্ক আর আরবি বলতে কিচ্ছু নাই। পরে ওই দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে, আমাদের আলিয়া মাদ্রাসাও হয়েছে, এটার ইতিহাস আছে। ওই দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে এখান থেকে, যে কওমি মাদ্রাসা মানে আমরা যেহেতু সরকারে আমাদের আরবি সাবজেক্ট বন্ধ করছে, আমরা সরকারের সাহায্য নিব না, আমরা কি করব, আমরা শুধুমাত্র কওম মানে জনগণের সহযোগিতা নিয়ে শুধুমাত্র আরবি পড়াবো। ওরা যেহেতু খালি বাংলা ইংরেজি পড়ায়, আমরা শুধু আরবি পড়াবো। ওখান থেকে এই কওমি মাদ্রাসার দেওবন্দ থেকে এই মাদ্রাসা শুরু হয়েছে। আজকে এই জন্য দুইটা আলাদা হয়ে গেছে, এখন সময় আসছে দুইটাকে আবার মিশাবো, ঠিক কিনা জোরে কোন? আমরাও চাই স্কুলের মধ্যে আরবি মাসালা মাসাইল থাকুক, চান কিনা আপনারা কোন? আপনারা চান কিনা যে একটা স্কুলে আমার সন্তান ও নামাজ শিখুক, আমার সন্তান স্কুলে কোরআন শিখুক, আমার সন্তান স্কুলে গিয়া মাসালা মাসাইল শিখুক? কিন্তু আশ্চর্য, এই বুঝতে আমাদের মধ্যে এখনো আসলো না যে আমরা ওই মক্তবে একটু বাচ্চাটারে কোনোভাবে পড়াই আর বাকি জীবন ওই বিশাল শিক্ষিত এমন ভাবে বানাই, শিক্ষিত হইছে কিন্তু মানুষের কাতারে দাঁড়াইতে না। তাসলিমা নাসরিন চিনেন, ও কম শিক্ষিত না বেশি শিক্ষিত? বিরাট বড়। এবং ডাক্তার, দেখেন ডাক্তার হইছে ঠিক আছে, ও মানুষ হয়। ও মানুষ যদি হইতো তাহলে ও কি বলতো যে আমার পেটে আমার জেহান্দা মন চায় সেহান্দা বাচ্চা নিমু আমি? আপনি কোন একজন মহিলার জন্য কি শরীয়তে এই অনুমতি দিছে? কারণ দেখেন শরীয়তের হিকমত, 4-5 জায়গা স্বামীর সাথে যদি একটা মহিলার বিবাহ হয়, সন্তান যখন হবে সন্তানটা কার? হ্যাঁ, এই জন্য ওই আমেরিকা লন্ডনের মধ্যে বাপের নামের খবর নাই। আইডি কার্ড আছে না? আমার বাংলাদেশের আইডি কার্ডের মধ্যে বাপের নাম আছে না নাই? আমেরিকা লন্ডনের আইডি কার্ডের মধ্যে বাপের নাম নাই কেন? কয় ওদের বাপের কোনো হিসাব নিকাশ নাই, খবর নাই। এই যে রোনাল্ডো মেসি জুয়ান পোলা ভাই যারা খালি এগো পিছনে দৌড়াও, এই আগো যে পোলা মাই হইছে 3-4টা বিয়ে হইছে নি, কও না কেন? তোমরা জানো না? তো বিয়ে না হইলে পোলাপন কেমনে হয়? এদের জন্য তো জানটা কুরবান করে দাও। ও যে গেঞ্জিটা গায়ে দিছে ওইটা গায়ে দিয়ে খালি সারা দিন ঘোরো, ওর দেশের পতাকা তুমি ঘরের মধ্যে লাগাই লাগাই আটতেছো, অথচ কারে সাপোর্ট করতেছো? যে একটা কবিরা গুনাহ, একটা নাফরমানি লয়ে লয়ে করতেছে, অথচ নবীর আদর্শ তোমার আমার মধ্যে। এই যে ভাবে এই মাদ্রাসাগুলো শুরু হয়েছে। এখন আবার আলহামদুলিল্লাহ আমাদের আলিয়া মাদ্রাসায় তো বাংলা অঙ্ক ইংরেজি আছেই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। বাস এখানে যারা পড়তেছে তারাও আলেম হইতেছে, বাংলা শিখতেছে। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আগে ছিল না, এখন পুরা নুরানি বিভাগটা একেবারে কিন্ডারগার্টেনের মতো হয়ে গেছে। এরপরে এই বছর থেকে কাফিয়া জামাতে 10ম শ্রেণীর বাংলা অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং কাফিয়া জামাত 10ম শ্রেণীর সমপর্যায়ের মান হবে, 10ম শ্রেণীর বাংলা অঙ্ক ইংরেজি ওখানে পরীক্ষা দিবে। এটা অনেক বড়, আমার কাছে মনে হয় যেটা ইনশাআল্লাহ আরো ভালো হবে। দাওরা পর্যন্ত যদি বাংলা অঙ্ক ইংরেজি চলে যায় অনেক ভালো হবে। সরকার আমাদের যেমন স্বীকৃতি দিছে, এটা আরো সামনের দিকে আগায় নিক। কি বলেন আপনারা, চান না? এজন্য সন্তানগুলোকে এই যে নুরানি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা দিয়া তারপর যদি নিতে চায়, অন্যদিকে নিতে মনে চায় অন্যদিকে নিয়ে যাবেন। দেখেন এই মাদ্রাসাগুলোর কারণে আমরা বেঁচে আছি কেমনে? ওই যে বললাম না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, একে অপরকে বলবে আমরা না একটা কালিমা পড়তাম, একটা কালিমা শুনতাম, ওই কালিমা তোমরা পারোনি। একজনেও বলবে না না আমরা কালিমাটা পারি না। আরে যুবক, ওই টাইম কেমনে হইলো? ওই মাদ্রাসা মসজিদগুলো বন্ধ গো। এই মাদ্রাসাগুলোর বরকতে আল্লাহ তোমাকে আমাকে বাঁচায়া রাখছেন। তুমি আমি এখনো বেঁচে আছি। আমেরিকা লন্ডন এখনো ধ্বংস হয় নাই রে বাবা। এই মাদ্রাসাগুলোর কত দাম, কত দাম! ওই মাদ্রাসার একটা তালেব ইলমের কত দাম ভালো করে শোনো। আসমানে তাকাইলে যেমন তারকা দেখা যায়, আরে যুবক ওই আসমানবাসীও জমিনের মধ্যে একটা তারকা দেখে, একটা তালেব ইলম হাঁটতে থাকে, ওই আসমান থেকে তাকাইয়া তারা দেখে একটা তারকা কেমন যেন হাঁটা চলা করতেছে। এদের এত দাম, এত দাম। ওই ফেরেশতারা তাদের নূরের পর্দা এই তালেব ইলমদের মহব্বতে বিছাইয়া দেয় রে বাবা। আরে যুবক, ওই তোমার আমার জন্য নূরের
পর্দা বিছায় না। আরে যুবক, মাদ্রাসার ছাত্রের জন্য বিছাইলো কেন? সবাই নিজের স্বার্থ। গর্তের পোকা তালেবে ইলমদের জন্য দোয়া করলো, ওই নদীর মাছ সেও তালেবে ইলমদের জন্য দোয়া করে। কেন করে? আমার পয়গম্বর বলেন সবাই নিজের স্বার্থে দোয়া করে। কারণ কি স্বার্থ? সবাই জানলো এই তালেবে ইলম যতদিন আছে আমার হায়াতটা ততদিন নিশ্চিত। তালেবে ইলম না থাকলে আমার হায়াতটা নিশ্চিত হবে না। এরা যদি দুনিয়া থেকে উঠা যায়, মানুষ আল্লাহর রাসূলকে কেউ চিনবে না, আল্লাহর নাম নিতে পারবে না। আরে যুবক, তখন তোমার আমার সবার উপর বড় বিপদ চলে আসবে। এই তালেবে ইলমদের খেদমতের চেয়ে বড় খেদমত দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তাআলার এক বান্দা ওই তালেবে ইলমদের খেদমত করত। কেমনে খেদমত করত? ওই এক এলাকার মধ্যে এক মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং ছিল না রে বাবা। এলাকার একজন মুরাব্বি নিজে বাজার কইরা, নিজে রান্না কইরা, নিজে মাথায় কইরা নিয়া ওই তালেবে ইলমদেরকে খাবার খাওয়াইতো। আরে যুবক, ওই খাবার যখন দৈনিক 3 বেলা খাবার নিয়ে যাইতো, এক ওয়াক্তে খাবার নিতে দেরি হইল। একজন তালেবে ইলম বইলা উঠলো, গরুটা কোথায়? কেন আমাদের খাবার দাবার এখনো আনতেছে না? আল্লাহ তাআলার বান্দা এই কথা শোনার পর মনে বড় কষ্ট হইল যে আমি ওদেরকে খানা খাওয়াই, দেখো আমার গরু পর্যন্ত বলল। আল্লাহর বান্দা খানাটা বন্ধ করে দিছে। হে যুবক, ওই বান্দা রাত্রে বেলা স্বপ্নে দেখলো কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হওয়ার পর সবাই জান্নাতে যায়, তালেবে ইলমগুলো জান্নাতে যাইতেছে। হে যুবকের দল, ওই তালেবে ইলমরা তাকাইয়া দেখলো যে ওই মানুষটা হাসরের ময়দানে ঘোরাঘুরি করে। এক তালেবে ইলম আরেক তালেবে ইলমকে বলল, দেখো আমাদের গরুটা এখানে ঘোরাঘুরি করতেছে, চলো আমরাও জান্নাতে যাই, আমাদের গরুটারেও জান্নাতে নিয়ে যাই। ওই বেচারা ঘুম ভাঙলো গো। আসলে স্বপ্নে আল্লাহ বুঝাইতে চাইলো, হে আল্লাহর বান্দা, তুই তো মাদ্রাসার তালেবে ইলমদের খেদমত করলি, তোরে তালেবে ইলমরা গরু বলছে ঠিক আছে, কিন্তু তুই তো খেদমত তালেবে ইলমদের জন্য করো না, তুমি খেদমত করো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আল্লাহ তো তোমারে গরু কই নাই, ওরা যদিও গরু করছে বলছে তোমার এই খেদমতের কারণে জান্নাত বন্ধ হবে না। হে যুবক, ওই হাসরের ময়দানে এই তালেবে ইলমদের কত কাজ, কত কাজ। আমার পয়গম্বর বলেন, মান করাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন পড়লো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, কোরআনের হাফেজ জান্নাতে যাবে। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার ঘরের 10 জন মানুষ, তার পরিবারের 10 জন মানুষ, বংশের 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই তালেবে ইলম সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওরে নবীর উম্মত, হাসরের ময়দানে আমার পয়গম্বর বলেন, উলামায়ে কেরামদেরকে কিছু কিছু হক্কানি আলেমদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। ওই জান্নাতে যাওয়ার সময় কিছু মানুষ আইসা সামনে দাঁড়াইবো, দাঁড়ায় বলবে, হুজুর আমি আপনাকে চিনি, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনি কোথায় যাইতেছেন? কয় জান্নাতে যাইতেছি। ওই লোক দাঁড়াইয়া বলবে, হুজুর একদিন আমি আপনার জন্য এক বেলা চার ব্যবস্থা করেছিলাম, একদিন 1 কাপ চা আমি পান করাইছিলাম, আজকে আমার বড় বিপদ, আপনি আমাকে সারা জান্নাতে যাইতে পারবেন না। আর একজনে দাঁড়ায় কবে, হুজুর আমি একবেলা আপনাকে খাবার খাওয়াইছিলাম, আমাকে সারা জান্নাতে যাইতে পারবেন না। একজন এক এক অজুহাত দিয়া ওই আলেমদের সামনে দাঁড়াবে। আলেমরা আল্লাহর দরবারে যাবে। হে নবীর উম্মতের যুবক, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ আমাদেরকে তো জান্নাত দিবেন, এই যে আমাদের অনেক দাবিদার শরীক বের হয়ে গেছে, আল্লাহ এরা দুনিয়ায় থাকতে আমাদের অনেক খেদমত করতো, আজকে আমরা একা জান্নাতে যাইতে পারবো না, যদি জান্নাত দিতে হয় আল্লাহ এদেরকেও দিবেন, তারপর যাইবো। আল্লাহ বলবে, ও উলামায়ে কেরাম যাও যাও, সুপারিশ যাদের জন্য করতে মনে চায় করো। তখন আলেমরা যাদের যাদের জন্য সুপারিশ করবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। হে যুবক, 1 কাপ চা খাওয়াইও একজন জান্নাতে যাবে, 1 গ্লাস পানি পান করাইও একজন জান্নাতে যাবে। আবার কিছু মানুষ কোনোভাবেই জান্নাতে যাইতে পারে
পারবা না। হেরে যুবকের দল, এই মাদ্রাসার খেদমত করলে এটা বিফলে যায় না। মাদ্রাসার খেদমতের চেয়ে বড় খেদমত দুনিয়ার মধ্যে নাই। সদকা জারিয়ার খেদমত, তোমার পয়সার মাধ্যমে যে তালেবে ইলমটার শিক্ষা করলো, ইলম শিখলো, হেরে যুবক এই তালেবে ইলম আরেকজনকে আলেম বানাইলো, আরেকজনকে বানাইলো। তুমি দিলা 10 টাকা, কিন্তু তোমার এই 10 টাকার মাধ্যমে সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবা। কারণ এই সওয়াবের দরজা বাবা বন্ধ হবে না রে বাবা। সদকায়ে জারিয়া, হেরে যুবক ও পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে আলেম বানাও। হেরে যুবক তোমরা যারা আলেম হতে পারো নাই, মাদ্রাসাকে মহব্বত করো, মাদ্রাসার খোঁজ খবর রাখো। মাদ্রাসার খবর রাখা তোমাদের দায়িত্ব। যদি খবর না রাখো মালিকের দরবারে জবাব দিতে হবে রে যুবক ভাই। আরে নবীর উম্মত, আলেম সন্তান ও মা, তোমার কি মনে যায় না যখন মারা যাবা, কবরে যাবা, সন্তানটা ওই কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে মুনাজাত কইরা চোখের পানি ঝরাইবো? মা, আলেম সন্তান চোখের পানি যদি ঝরায়, তোমার কবরকে জান্নাত বানাইতে আল্লাহ দেরি করবেন না। হে মুসলমানের দল, ওই যুবক, কয়েকটা যুবক দাঁড়াইয়া যাবা, হুজুর সদকায়ে জারিয়ার মধ্যে শরীক হইতে চাই। আমরা তো আলেম হইতে পারি নাই, কিন্তু এই তালেবে ইলমদেরকে আমরা খেদমত করতে চাই। এদের খেদমত করার কারণে যদি আল্লাহ নাজাত দেয় সেটা বড় ভালো। এর যুবকের দল, কয়েকটা যুবক দাঁড়াবা, 30 পারা কোরআনে কারীম 30টা যুবক দাঁড়াইয়া যাবা, হুজুর আমি মাদ্রাসার তালেবে ইলমদের খেদমত করতে চাই। আমরা কি খেদমত নিব? এর আগে একটু শুনেন। 313 জন বদরি সাহাবী, নাম শুনছেন নি? হেরে মুসলমান, 313 জন বদরি সাহাবীর কত দাম আমার পয়গম্বর বলেন, আমার আল্লাহ বলেন, ইফআলু মা শি'তুম কদ গফারতু লাকুম। হে বদরি সাহাবী, তোরা যা মন চায় কর, আমি তোদের জিন্দেগি সব গুনাহগুলো maaf করে দিলাম। এই বদরি সাহাবীদের নাম নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে রে বাবা, এই দোয়া কবুল হইতে কোনো সময় লাগে না। এই 313 বদরি সাহাবীদের নামে 313 জন সদস্য এই মাদ্রাসায় নেওয়া হবে রে বাবা। 1 নম্বর আবু বকর সিদ্দিক, 1000 টাকা বছরে বছরে দান করবা। হে যুবক, 1 নম্বর আলহামদুলিল্লাহ মাওলানা আবুল হাশেম, নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিকের নামে আল্লাহ সর্বপ্রথম নাম, প্রতি বছর 1000 টাকা করে রমজানে দান করবা রে বাবা। এখন দেয়া লাগবে না, রমজানে প্রতি বছর যখন দিবা যাকাত থেকে দিলেও হবে রে বাবা। বলে দিবা যাকাত থেকে দিলাম, লাভ কি হলো? বছরে 1000 দিলা, তোমার এই টাকা খাইয়া যত ছাতা আলেম আলেম হইল রে বাবা, সব মানুষের সওয়াব তোমার কবরে যাইবো। ওই 313 বদরি সাহাবী সবাই জান্নাতি। যদি দোয়া কর কবুল হয়, আল্লাহ তাদের সাথেও তোমাকে জান্নাত দিতে পারে রে বাবা। এইজন্য দাঁড়াইয়া যাও। ওর যুবক ও পর্দার অন্তরালের মা, ও মুরাব্বি বাবাজিরা, এত বড় বরকত, এর চেয়ে বরকত না আমার কাজ আর মনে হয় দুনিয়ায় একটাও পাবা না। এক তো হলো 313 সাহাবীর নাম, দ্বিতীয় হলো মাদ্রাসার খেদমত, সদকায়ে জারিয়া, আর তৃতীয় হলো অল্প সংখ্যা, মাত্র 1000 টাকা বছরে একবার, আজীবন সদস্য। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই খেদমতটা করে যাবেন। এই খেদমতের জন্য 2-1টা ভাই আমরা দাঁড়ায় যাই।